প্রচারণায় দশম দিনে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ঢাকা ৯ আসন থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে এবং ভোটাররাই বা কি ধরনের সমস্যার কথা প্রার্থীদের কাছে তুলে ধরছেন? তানজিলা, এই ঢাকা শহরের বিশেষ করে যে মহানগরীর যে সীমান্তবর্তী যে আসনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক সমস্যা, বিশেষ করে নগর সেবার সমস্যাটা কিন্তু এখানে প্রকট। অনেক অনেক নতুন নতুন এলাকা যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনের অধীনে, কিন্তু সেগুলো কিন্তু তারা ওই সিটি কর্পোরেশনের যে সুবিধা থাকার কথা সেগুলো পায়নি। আমি যে ঘুরেছি ঢাকা 18 আসন ঘুরলাম, এখন 9 আসনে আছি। তো এই আসনগুলো কিন্তু একদম সিটি কর্পোরেশনের বলা যায় যে শেষ সীমানা। এখানে মূলত প্রার্থীরা এই কথাগুলো তাদের ভোটারদের বলছে এবং তারা এই বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে। আমি এখন যেখানে আছি এটি হলো ঢাকা 9 আসনের, এটি খিলগাঁও মডেল কলেজের এখানে আছি। এখানে যেটি করবেন, এই আসনের যে 12 জন প্রার্থী তাদেরকে নিয়ে এখানকার রিটার্নিং কর্মকর্তা একটা আয়োজন করেছে। আমরা এই আয়োজনের বিষয়ে একটু তার কাছে যাই। আজকে যে আয়োজনটা হচ্ছে বলা হচ্ছে যে ইশতেহার পাঠ এবং এখানে আচরণবিধি প্রতিপালনের ব্যাপার, এখানে আপনি কিছু একটা বলবেন বা করবেন, কি করবেন? ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালায় নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক সভা অনুষ্ঠানের একটা বাধ্যবাধকতা রয়েছে। আমরা রিটার্নিং অফিসার মহোদয়ের নেতৃত্বে বা তার নির্দেশনায় আজকে ঢাকা 9 আসনের 12 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিয়ে তাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালন বিষয়ক যেই বিষয়গুলো আছে সেগুলো যেন যথাযথভাবে প্রতিপালন করে সেগুলো নিয়ে তাদেরকে অঙ্গীকারনামা পাঠ করে, সেগুলো অঙ্গীকারনামা এবং ইশতেহারটা এখানেই পাঠ হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউসুফুর রহমানের সঙ্গে। এখানে আসলে 12 জন প্রার্থী থাকবেন, তাসনিম যারা থাকবেন, তারা একদম দাসের কান্দি দিয়ে পরিচালনা শুরু করছেন। আজকে সকালে বিএনপির যিনি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, উনিও আজকে একটা জনসভা করছেন এই মান্ডা এলাকায়, এবং অন্যান্য যারা প্রতীকের যারা প্রার্থী আছে সবাই কিন্তু এখানে উপস্থিত থাকবে। তাদের কর্মী সমর্থকরা আছে, প্রস্তাবকরা আছে, এবং এই আয়োজনে কিন্তু তারা কি করতে চান সেটা কিন্তু আরো স্পষ্ট হবে এখান থেকে। মিম।